কখনো কখনো বৃষ্টি, এভাবেই যাচ্ছে দিন। বৃষ্টিতে কৃষিকাজের ক্ষতির পাশাপাশি জনসাধারণের দৈনন্দিন কাজও মারাত্মক ব্যাঘাত ফেলছে। এমন অবস্থাতেই বিশ্ব জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান হয়েছে ষষ্ঠ। এরই পাশাপাশি সারা দেশ জুড়ে মারাত্মক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান শিশুদের স্বাস্থ্য সংকট। পুরো দেশের এই সার্বিক অবস্থান নিয়েই সাপ্তাহিক পরিবেশ পরিক্রমার আজকের পর্ব থাকছে। ফিরে দেখব মে মাসের তৃতীয় সপ্তাহ। সঙ্গে আছি আমি নুরুন্নাহার শ্রাবণী। শুরুতেই দেখব পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত খবর। তাপ প্রবাহ 13 জেলায় থাকবে 2-1 দিন। বেড়িবাঁধ সংস্কারে গাছ উজাড়, লংগদুতে পাহাড় কেটে সাবার বন্ধ করলেন ওসি। বিশ্ব জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে ষষ্ঠ স্থানে বাংলাদেশ। হালুয়াঘাটে 5 গ্রাম প্লাবিত, পানির নিচে 230 হেক্টর বোরো। খাল খননের নামে অর্ধশতাধিক তাল গাছ নিধন। পাহাড়ে সংরক্ষিত বন উজাড় অথচ সজীব মৌজা বন। 4 বিভাগে অতি ভারী বর্ষণের আভাস, পানি বাড়ার শঙ্কা। বেড়িবাঁধ সংস্কারের নামে বনায়ন ধ্বংস করে উপড়ে ফেলা হয়েছে 5 শতাধিক গাছ। পাহাড়ি ঢলে বিপদসীমার কাছাকাছি শেরপুরের নদ নদীর পানি। এবার দেখব জ্বালানি, প্রাকৃতিক সম্পদ ও খনিজ সংক্রান্ত খবর। ভৈরব রূপসা নদীর তলদেশে প্লাস্টিক ও ভারী ধাতু ঝুঁকিতে সুন্দরবন। টিলার মাটি ধসে পড়েছে, ত্রিপুরা পল্লীর 24 পরিবার আতঙ্কে। ফের সচল হচ্ছে বাতিল হওয়া 31 নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প। বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে। বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল। 5 বছরে 5000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ চায় সরকার। আমিনবাজারে বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভাবনার আড়ালে বিভ্রান্তির শঙ্কা। নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক। চলে যাব জলসম্পদ ও উপকূলীয় অঞ্চল সংক্রান্ত খবরে। বাউফলে নোনা জলে ডুবেছে নিরাপদ পানি প্রকল্প। 5 দশকেও পানির ন্যায্য হিস্সা আদায় হয়নি। পানিবাহিত রোগের উপসর্গ নিয়ে শতাধিক ছাত্রী অসুস্থ। ভাঙনের মুখে বেড়িবাঁধ, আতঙ্কে হাজারো মানুষ। উপকূলীয় বেড়িবাঁধ ঝুঁকির মুখে। দখল ভরাটে বিলুপ্তির পথে আলিজাবাদ খাল। হালুয়াঘাটে 209 হেক্টর ফসলি জমি নিমজ্জিত। যমুনার গ্রাসে বিলীন হচ্ছে সাবধুরী ও মুন্নিয়া গ্রাম। সুপেয় পানির পিপাসায় কারবালা। টাঙ্গন নদ থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে জরিমানা। টঙ্কাবতী খাল এখন ময়লার ভাগাড়। বালুতলা থামছে না পদ্মায়, ঝুঁকিতে বাঁধ জনপদ। ভাঙনের মুখে তীর রক্ষা বাঁধ। এবার দেখব দূষণ ও বজ্র সংক্রান্ত খবর। ক্ষমতার আশীর্বাদে চলে ময়লা বাণিজ্য। রংপুরে কৃষি জমির টপসয়েল যাচ্ছে ইট ভাটায়। বায়ু দূষণের তালিকায় বিশ্বে প্রথম ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর। বেলকুচিতে খাল দূষণে চরম জনদুর্ভোগ। 100 টাকার বেশি বজ্র বিল নিলে লাইসেন্স বাতিল, ডিএসসিসি। আবর্জনার ভাগাড়, ধোলাইয়ের পাড় খাল। রাজারহাটে যত্রতত্র পশু জমায়, দূষণে দুর্ভোগ। চলে যাব নগর ও অবকাঠামো সংক্রান্ত খবরে। 30 বছরও মেলেনি সেতু, দুর্ভোগে 10 গ্রামের মানুষ। 17 বছর উন্নয়ন থেকে বঞ্চিত বাসিন্দারা। ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী 2 প্রবাসী নিহত। 44 কিলোমিটার সড়কে শতাধিক বাঘ, ঝুঁকিতে চলাচল। গ্রামের বটি ভরসা 22 গ্রামের মানুষের। মহাসড়কে আতঙ্ক, শুকনো ঘর। সড়কের খানাখন্দে চরম দুর্ভোগ। 3 কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই অকেজো। 13 বছরে শুধু খরচ বেড়েছে, শেষ হয়নি প্রকল্পের কাজ। সড়ক সংস্কারে অনিয়ম, এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্ধ। ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে 20 গ্রামবাসীর পারাপার। রাস্তা দখল করে ঘুমায় বাস। নেসারাবাদে সেতু ধসে মরণ ফাঁদে পরিণত। চলে যাব নারী সংক্রান্ত খবরে। আদমদীঘিতে 20 নারীকে সেলাই মেশিন উপহার। নারী খামারিদের প্রশিক্ষণ। শ্রীমঙ্গল বালিকা বিদ্যালয়ে নেই নারী শিক্ষক। ধর্ষণ বাড়ছে সাভার আশুলিয়ায়। ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ। আনোয়ারায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার। এবার দেখব শিশু বিষয়ক খবর। শিশুদের বর্তমান সংকট আসলে জাতীয় সংকট। হামের চেয়েও বেশি শিশুর মৃত্যু নিউমোনিয়ায়। শিশুদের কাঁধে বইয়ের বোঝা, স্কুল ব্যাগ নাকি বস্তা। শিশুরা খেলতে চায়, কিন্তু মাঠ কোথায়? মারা যাওয়া শিশুর অধিকাংশই 6 মাসের কম বয়সী। ঢাকার শিশুরা দিনে 5 ঘন্টা থাকে ডিজিটাল স্ক্রিনে। রানী শঙ্কইলে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা। বিপজ্জনক ওয়েবসাইট রকিয়ে ঝুঁকছে শিশুরা। ঢামেক কর্মচারীর খপ্পরে পড়ে শিশুর মৃত্যু। হাতিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু। শিশুর যৌন নির্যাতন যখন নীরব মহামারী। লিচুর বেচে গলায় আটকে শিশুর মৃত্যু। হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় থেকে বছরে ঝরে পড়ছে 13,000 শিশু। এবার চলে যাব কৃষি ও নিরাপদ খাদ্য সংক্রান্ত খবরে। দেশীয় মাছের সংকটে 10 মিনার নদ নদী হারিয়ে যাচ্ছে শতাধিক প্রজাতি। কৃষিতে সাফল্য, জীবিকা অনিশ্চয়তায় মানুষ। 23 কোটি টাকার ভবন, মৎস্য বিভাগের গলা কাটা। সংকটে কৃষি, হুমকিতে খাদ্য নিরাপত্তা। পণ্যের অগ্নিমূল্যে পড়ছে মধ্যবিত্তের সংসার। কিশোরগঞ্জে অপরিকল্পিত সর্বনাশা অল ওয়েদার সড়ক এবার ডুবল 4,973 হেক্টর জমির ফসল। হাওর অঞ্চলের কৃষকের সর্বনাশ। ধান বাঁচাতে নারীদের নীরব যুদ্ধ। মিরসরাইয়ে ধান কাটাতে বড় বাধা, জলাবদ্ধতা ও জোকের ভয়।
ডিমের ডজন 150 ছাড়ালো। দৌলতপুরে সারের বাড়তি দাম বিপাকে কৃষক। সব শেষে দেখব সামাজিক ও জনস্বাস্থ্য সংক্রান্ত খবর। রোগীর চাপে নাকাল পাবনা জেনারেল হাসপাতাল। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। জগদীশপুর সরকারি প্রাইমারি স্কুলের সামনে ময়লার ভাগাড়। শহরের স্বাস্থ্যসেবা, নিঃস্ব নাগরিকদের প্রতি অবহেলা ও কর্তৃপক্ষের ভিন্ন ব্যাখ্যা। 6 মাস ওষুধহীন পীরগঞ্জের 28 কমিউনিটি ক্লিনিক। সারা দেশে হামে আক্রান্ত ও ভর্তি বেড়েই চলছে। শিক্ষা ও স্বাস্থ্য বরাদ্দ বাড়ছে বেশি হারে। ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবি চা শ্রমিকদের। শিক্ষা প্রকৌশলী উন্নয়ন প্রকল্পের কাজে স্থবিরতা। আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির 1% বরাদ্দ দেওয়া হবে। এ পর্যন্তই ছিল সাপ্তাহিক পরিবেশ পরিক্রমার আজকের পর্বে। দেখা হবে আবারও প্রতি রবিবার ঠিক রাত 9টায়। সে পর্যন্ত পরিবেশ সংলাপের সঙ্গেই থাকুন।